যার যার শপিং ব্যাগটা নিয়ে যাচ্ছেন না কেন বাজারে? এই যে পলিথিন, এটাকে কেন্দ্র করে তো একটা অর্থনীতি গড়ে উঠেছে, তাই না? পলিথিন শপিং ব্যাগ যখন আমরা বিরুদ্ধে অভিযানে গেলাম, তখন আমাদের যিনি ডিরেক্টর, তাকে মেরে তার নাক ভেঙে দেওয়া হলো। এই চকবাজারের ঘটনা। সেইখানে সকল পরিবেশবাদীর একটা অবস্থান নেওয়া উচিত ছিল, সকলে নেন নাই। একটা অবস্থান নেওয়া উচিত ছিল। তাদের ওই অর্থনীতির তো একটা জোর আছে। এই জোর কোথা থেকে আসে? তারা আপনাকে পলিথিন ব্যাগ ফ্রি কেমনে করে দেয়? তাদের দোকান, তারা যখন বলে যে আমার শ্রমিক বেকার হয়ে যাবে, তো শ্রমিকের তো বেতন দেয়, যন্ত্রটা তো আনে, বিদ্যুতের তো বিল দেয়, কাঁচামাল তো আনে, তাহলে আপনাকে ওটা ফ্রি দেয় কেমনে? এটার একটা বড় অর্থনীতি আছে। ভেবে দেখতে হবে বড় বড় প্লাস্টিক কোম্পানিগুলো ওখানে কাঁচামাল সরবরাহ করে কিনা। এই যে 2002 সালের একটা আইন বাস্তবায়নই হলো না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সরকার সেটা বাস্তবায়নের উদ্যোগ নিয়ে সুপার শপিং মলে কিন্তু বন্ধ করতে পেরেছে। আপনারা যার যার শপিং ব্যাগটা নিয়ে যাচ্ছেন না কেন বাজারে? বা দোকানদারকে ওই সুযোগ দিয়ে না আপনাকে পলিথিন শপিং ব্যাগে দিতে। আপনাকে যখন পলিথিন শপিং ব্যাগে জিনিস ভরে দেয়, কোনোদিন ফেরত দিয়ে বলেন যে আমি এটা নেব না? তারপর নিজের ব্যাগ থেকে একটা ব্যাগ বের করে বলেন যে আমার ব্যাগটা আমার কাছে আছে? বলেন না। নেদারল্যান্ডসে যান, তারা বলে। ব্রাসেলসে যান, তারা বলে। তাদের তো রিসাইক্লিং কারখানার অভাব নাই। তারা রিসাইক্লিংকে যুক্তি হিসেবে দাঁড় করায় না। তারা পরিবর্তনটা এনেছে শুধুমাত্র সরকারের মনস্তত্ত্বে না, নিজেদের মনস্তত্ত্বেও। আমরা সেটা আনতে পারি নাই। এবার একটু আসি, এইটা কিন্তু সংস্কার, যে একটা আইন পড়েছিল, কেউ বাস্তবায়ন করে নাই, বাস্তবায়নের উদ্যোগটা গৃহীত হয়েছে।